আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখেন কত বড় দুশ্চরিত্র আর নির্লজ্জ মহিলা না হলে নিজের এত বড় একটা সন্তানকে পাশের ঘরে রেখে পরপুরুষের সঙ্গে পরকীয়া করতে পারে। আপনারা ঘটনার বিস্তারিত তার সন্তানের মুখ থেকেই শোনেন। আমি আমার মায়ের বিষয়ে অনেক কিছু জানি। আমাকে মায়ে এই যে গেল শীতের সময়, এই যে শীতের সময় আমাকে সে ঘরে রেখে একটা বেড়ালে ঘরে আনছে, নাম মামুন। তা দেখার পর আমি তো মনে করেন ভয়ে আতঙ্ক হয়ে গেছি। তারপর আমি ঘরে লাইট জ্বালানো দিয়েছি, আমার লাইট জ্বালাতে দেয়নি। আমার ডাইরেক্ট কয় তুমি কিলে গেছে, আমি বাথরুম করবো। আমি বাথরুমে দিয়ে আমার দরজা আটকে দিয়েছে, বাথরুমের দরজা। তারপর সে ওই মামুন নামের পোলাটারে ঘরটান বাইক করে দিয়া পরে লাস্টে আমার দরজা খুলছে। তুমি এরকম করো কা? আমি তো ঘরে কেটা ছিল, আমার ঘরে তো কেউ ছিল না। ওই লাস্টে একটা শীতের কম্বল, আমার একটা পাতলা কম্বল গায়ে দেওয়া মোটা একটা কম্বল কিনছে এরা বরিশাল তুন। এই কম্বলটা ফ্লোরে আসা, আমি তুমি এমনি ঘুমাও কা? আমার তুইয়া এমনি ঘুমাই। এবার আমি আবার ঘুমাইছি, আবার এই দরজা খুলে আসি। আমি জুতার দেখি দরজার পাশে, ঠিক আছে, দরজার পাশে। এবার আমি তো ঘুমিয়ে গেছি আতঙ্ক হয়ে। পরে আমরা লঞ্চে ছিলাম, লঞ্চে ঢোকার পরেই কয়ে আমার শরীরটা অনেক খারাপ, আমার 2 ঘন্টা আমার কোনো ডিস্টার্ব করবে না, আমি ঘুমাবো। আমি কি আসছে আমার একটা 500 টাকার নোট ধরাই দেখে কি একদম 200 টাকা তুমি খাবা আর 300 টাকা আমার ফেরত দেবা। আমি কই আসা 2 ঘন্টা কই মার শরীর খারাপ, আমি 2 ঘন্টা জ্বালাবো না, ঠিক আছে। পরে লাস্টে গ্লাসে দিয়ে মুখা মাছ দিয়ে একটা বেড়া চশমা পরে মামুন এখন আমার দেখে দরজা আটকে দিয়েছে, আবার ঘরে বাইরেছে। আমাকে তুমি কি ওই যে মুখা মারছিল? আমি কই হ্যাঁ। কেউ কিছু দেখছো? আমি কই না তো কিছু দেখিনি, আসলে দেখছি কিন্তু আমি কই নেই। আসলে ছেলেটি এছাড়াও আরও অনেক কিছু দেখেছে, কিন্তু সে হয়তো বলবে না। কিন্তু সে যে একটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে, তার মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিহাস ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না। হয়তো সে যখন আরও বড় হবে এই ইতিহাস তাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। আর এই নির্লজ্জ মহিলাই বা তার সন্তানের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? তাই আমার মা বোনদেরকে বলি, আপনারা এরকম কিছু ঘটনা ঘটানোর আগে নিজের পরিবার, নিজের সন্তান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে এই সকল কাজে জড়িত হবেন। ধরা তো একদিন পড়তেই হবে ভাই, এগুলো লুকিয়ে থাকে না, প্রকাশ হয়েই যায়। আর যদিও না হয়, পরকালের কথা কিন্তু মাথায় রাখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।